সামনে ইউ আর ওয়েলকাম যাদবপুর অ্যাথলেটিক ক্লাব। আমাদের দুর্গাপূজা সকলের উৎসব। এবছরের যে ব্যানার একত্র কথা তত্ত্ব হচ্ছে যে একসাথে থাকা, এতে কোনো রাজনৈতিক কোনো কিছু রং থাকবে না, যেটা মানুষকে মানুষের সঙ্গে একসাথে মিলেমিশে থাকার বার্তা। যাদবপুর অঞ্চলের পুজো, যাদবপুর অ্যাথলেটিক ক্লাব বেশ কয়েক বছর ধরে বেশ নাম করেছে। একদম সুলেখা মোড় থেকে কাছেই এই ক্লাব। এদিকে সুলেখা মোড় আর এই হচ্ছে যাদবপুর অ্যাথলেটিক ক্লাব। আজকে রয়েছে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের ব্যানার ইনগ্রেশন। 2025 সালের সূচনা হয়ে গেল আজকে। টোটাল এই মানে জায়গাটাকে খুব সুন্দর করে ওরা সাজিয়েছে। এই যে প্রিমিসেসটা, এই যে ডান দিকের জায়গাটা, সেইখানটাতে মেনলি পুজোটা হয়ে থাকে। এই হলো ওদের যে মণ্ডপের মানে যেখানটাতে প্রোগ্রামটা হচ্ছে আর আজকে, সেই জায়গাটার সামনে ইউ আর ওয়েলকাম যাদবপুর অ্যাথলেটিক ক্লাব। খুব সুন্দর করে সাজিয়েছে ওরা, বিভিন্ন যে ফুল, সে ফুলের মালা দিয়ে দারুণ করে সাজিয়েছে কিন্তু জায়গাটাকে। চলো ভিতরটাতে যাই একটুখানি। আসার পরেই যেটা দেখতে পাচ্ছি, এখানে লেখা রয়েছে আমাদের দুর্গাপূজা সকলের উৎসব। বাহ, এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো। বাহ, এই পিছনে দেখতে পাচ্ছি দুর্গা ঠাকুর রয়েছে, মানে এখানটাতে এরকম করে সাজানো। আর দুই দিকটা সব থেকে বেশি ভালো লাগছে। এই দেখো, এখানে তোমার ওই ঘট দিয়ে পুরো ব্যাপারটাকে এরকম পুরোপুরি সাজানো। এই হচ্ছে ওদের যে টোটাল যে জায়গাটা, সেই জায়গাটা এইখানটাতে মেনলি যেটা হবে, ব্যানারটা ইনাগ্রেশন হচ্ছে এই মুহূর্তে। আমি সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ সেই মুহূর্ত, ব্যানার ইনাগ্রেশনের সেই মুহূর্ত। আর কিছুক্ষণের মধ্যেই এই যে লাল রঙের যে পর্দাটা, সেটা সরে যাবে। আর তারপর এবছরের যে থিম ভাবনা, সেটা আমরা দেখতে পারবো। এটা ওদের ক্লাবটা, মেনলি ক্লাব ঘরে এটা। এই জায়গাটাতে মেনলি প্রোগ্রামটা হচ্ছে, ঠিক আছে। আর জায়গাটা মোটামুটি অনেকটাই বড়। দেখতে পাচ্ছ সেই মুহূর্ত, একত্র, দ্য ইউনিটি দুর্গাপূজা ফেস্টিভ্যাল 2025 যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের যে এবছরের ব্যানার। প্রচুর মানুষের সমাগম। সেই সমাগমের মধ্যে এবছরের যে ব্যানার, সে ব্যানার ইতিমধ্যেই উন্মোচন হয়ে গেল। সুন্দর লাগছে পুরো জায়গাটা, দেখো পুরো ওয়াইডে ব্যাপারটা দেখানোর চেষ্টা করছি। সাথে সাথে পুজোর যে গান, সে পুজোর গানও চলছে এখানে। দারুণ লাগছে দেখতে। কিন্তু যাদবপুর অ্যাথলেটিক ক্লাব 2025-এ এবছর 52তম বর্ষ ওদের। 52তম বর্ষে দ্য ইউনিটি। আকাশে আবার সমস্ত যে আতশবাজি, সে আতশবাজি ফুটছে প্রত্যেকবার। কিন্তু বুঝতে পারছি একটা সুন্দর মুহূর্ত। এলাকার সমস্ত নাগরিকরা, তারা তো রয়েছেনই, সমস্ত নাগরিকের উপস্থিতিতে এই যে সুন্দর মুহূর্তটা, সে সুন্দর মুহূর্তটা আমি সাক্ষী থাকলাম। আমার মাধ্যমে তোমাদেরকেও সাক্ষী রাখলাম এই একত্র বা ইউনিটি। সৃজনে সুদর্শন খাটুয়া ও ভোলানাথ মণ্ডল এবং প্রতিমায় রয়েছেন অনুপ ঘড়াই। প্রচারাঙ্কনের চিত্রলেখক ক্রিয়েশন। পাশে আরো একটা ব্যানার রয়েছে, যেখানে রয়েছে দুর্গাপূজা ফেস্টিভ্যাল 2025। টোটাল জায়গাটাই আজকে যেন উৎসব মুখর। দেখতে পাচ্ছ চারিদিকে, যেদিকে দেখাচ্ছে সেদিকে লাইটে লাইট। এগুলো কিন্তু কুলো, হ্যাঁ, বাংলার ঐতিহ্য কুলো। আমার এই লেখাটা খুব ভালো লাগলো, আমাদের দুর্গাপুজো সকলের উৎসব। দারুণ দারুণ করে সাজানো টোটাল ব্যাপারটা। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন শিল্পী যুগল বলা যেতে পারে। প্রথমে জানতে চাইবো দাদা, এবছর তো 52তম বর্ষের পুজো। এবছর এই যে আমরা দেখলাম ব্যানারের নামটা, সেই ব্যাপারটা আপনার মুখ থেকে শুনতে চাই। এবছর যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের 52তম বর্ষে আমরা এবারে আমাদের কনসেপ্ট রেখেছি একত্র, ঠিক আছে। এবার বাকি যা কিছু, মানে পুজো তো এখনও 4-5 মাস বাকি আছে, তো ওটাও মানে ওই বিষয়টা পুজোর ওই সময় জানতে পারবেন। মানে এখন যদি আমি ওইটার সম্বন্ধে পুরো বলে দিই, একটা মানুষের যে কৌতূহল, সেই কৌতূহলটা নষ্ট হয়ে যাবে। সচেতন সমাজকে একটা সচেতনমূলক বার্তা দেওয়া, যে আমরা একত্র কথা তত্ত্ব হচ্ছে যে
একসাথে থাকা, এতে কোনো রাজনৈতিক কোনো কিছু রং থাকবে না, যেটা মানুষকে মানুষের সঙ্গে একসাথে মিলেমিশে থাকার বার্তা। আপনারা তো এর আগেও এখানে কাজ করেছেন, হ্যাঁ, এক্সপেরিয়েন্স কেমন এই ক্লাবের সাথে? আমরা কলকাতাতে কাজ করেছি অন্যান্য ক্লাবেও, তো তার মধ্যে এখানে যে কাজ করে আমরা যে মানে দাদাদের যে ব্যবহার বা বিভিন্ন দিক থেকে আমরা সব রকমই সহযোগিতা পাই এবং খুব ভালো, এখানে কাজ করে আমাদের খুব ভালো লাগে। আজ তো ব্যানার উন্মোচন হলো, এরপরের যে স্টেপগুলো, খুঁটি পুজো, তারপরে পুজোর যে প্রস্তুতি, মানে প্যান্ডেলের কাজ, এগুলো কবে থেকে কি শুরু হচ্ছে? পুজো বলতে খুঁটি পুজো তো হচ্ছে এখানে, আমাদের ওয়ার্কশপে কাজ শুরু হয়েছে। এবার পুজোর ঠিক 2 মাস বাকি থাকবে, এখানে আমরা ঢুকে কাজ শুরু করব। তার আগে আমাদের পুরো টোটাল কাজটা ওয়ার্কশপে চালু হয়েছে, কারণ না হলে আমরা এখন থেকে যদি না কাজ এগিয়ে রাখতে পারি, আমরা তখন কাজ আমাদের পক্ষে খুব ট্রাফ হয়ে যাবে। সেই কারণে আমাদের ওয়ার্কশপে এখন কাজ চালু হয়েছে, আমাদের আরও ছেলেরাও কাজ করছে। প্রতিমা এবছর এখানে কি ধরনের প্রতিমা আমরা দেখতে চলেছি? সাবে কি হবে নাকি থিমের সাথে? না, আমাদের যেমন থিম রয়েছে, থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিমাটাও হচ্ছে। আমরা 2024-এ এখানে কাজ করেছিলাম, 23-24 বলছি, 23-এ করেছিলাম। আমাদের প্রতিমা শিল্পী ছিলেন অনুপ কুমার ঘোড়াই, উনি এবারেও আমাদের সঙ্গে থাকছেন, উনিও এবারে আমাদের প্রতিমা করছেন, অনুপ কুমার ঘোড়াই। হ্যাঁ, মেদিনীপুরে আমাদের তমলুকে। হ্যাঁ, গ্রামের ছোঁয়া। 52তম বর্ষে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের যে ব্যানার ইনগ্রেশন, সেটা কিছুটা দেখানোর চেষ্টা করলাম। আমি একটু লেটেই পৌঁছেছিলাম আর কি। কেমন লাগলো ভিডিও? দুর্গাপুজোর ফিলটা পেলে কি পেলে না সেটা আমাকে জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি। ভালো থেকো সবাই, টাটা।